বাবা, আমি জানি তুমি প্রথম চিঠিটা পড়বে, তবে আমার অনুরোধ রইল মাকে চিঠিটা পড়ে একবার শুনিও। বেশি কিছু বলার নেই, কিন্তু এটুকু তোমাদের জানানোর প্রয়োজন বলে মনে করেছি, তাই লিখছি চিঠিটা। গত কয়েক মাস ধরে কম মারধর খাইনি আমি তোমাদের থেকে। বারবার করে বলেছ এই ঘরটা থেকে বেরিয়ে যেতে। আজকের আমি সত্যি সত্যি বেরিয়ে যাচ্ছি মা। বাবা, তোমাকে আলাদা করে কিছু বলার নেই, তুমি তো আমাকে নিজের সন্তান বলেই মনে করো না। অবশ্য আজকের পর থেকে তোমরা অনেক ঝাড়া হাত পা হয়ে গেলে, তাই না? তোমাদের আর কারোর কাছে শুনতে হবে না। তোমার ছেলেটা কেমন মেয়েদের মতো, এত মেয়েলি কেন? বড় হচ্ছে তো। আমি সত্যি অনেক বড় হয়ে গেছি, তাই না মা? কিন্তু বিশ্বাস করো, বাইরের জগৎটা সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আমি জানিও না কোথায় থাকবো, কি খাবো, কি করব। তবে একটা কথা মনে আছে, বাবা তুমি একবার বলেছিলে ট্রাফিকে হাততালি দেওয়া ছাড়া আমার নাকি আর কোনো গতি নেই। বিশ্বাস করো মা, তোমার অভিষেক ওই কাজটা করবে না। মাথা উঁচু করে বেঁচে থাকার মতো একটা কাজ সে ঠিক জোগাড় করবে। মা, লকার থেকে 120 টাকা নিয়েছি, আর দুটো শাড়িও। আমি জানি না বলে নেওয়াকে চুরি বলে, তবে তোমার সন্তান হিসেবে তো এটুকু অধিকার আমার আছে। একটা শেষ কথা বলি মা, যেদিন থেকে বাবার তুমি আমায় বকো, মারো, বলো যে ছেলেদের মতো চলতে শেখ, না হলে জীবনে প্রচুর পস্তাতে হবে, সত্যি বলতে আমি কিন্তু নিজেকে অনেক বদলানোর চেষ্টা করেছি। যতবার আয়নার সামনে দাঁড়িয়েছি, নিজেকে পুরুষ বলে ভাবতে ঘেন্না করে আমার কাছে এই শরীরটা একটা পোশাক, যেটাকে আমি খুলে ফেলতে চাই না। ছাড়ো, তোমরা এসব বুঝবে না। আমি জানি তোমরা আমার খোঁজ করবে না, তবুও বলছি খোঁজ করো না আমার। সাবধানে দিও তোমরা। ইতি, তোমাদের অভিষেক। Mom, today I have an important discussion with you. What's that about? It's about me. And you know, Mom, I have been trying to say this for so long, but I couldn't say it to you. Is it anything serious? Yes, Mom, it's serious. But promise, you will not be dismayed after hearing my decision. What's the matter, Agnish? Speak properly. It's a statement, Mom. It's my wish, it's my opinion, it's my life. And I'm not joking with you, Mom. Mom, I have decided to change my sex. I want to become a woman, Mom. What? I want to become a woman. Are you crazy? Have you lost your mind? Why didn't you commit suicide before saying this to me, huh? You aren't my child. Don't you dare call me mom again.
আপনি কি কলিং বেল বাজালেন? হ্যাঁ, এখানে যে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। এই থামুন তো, আপনাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? যত সব আনএডুকেটেড পিপল, গায়ে গতরে তো খেতে খেতে পারেন, সে সামর্থ্য তো আছে। সকাল সকাল পুরো দিনটাই খারাপ করে দিল, যত সব। দেখ 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 ওই সামনে দেখ হিজড়ে বসে আছে। দেখ হ্যাঁ দেখ 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 ওইখানে দেখ একটা হিজড়ে বসে রয়েছে। ওই দেখ দেখ ছক্কা ছক্কা বসে রয়েছে। ছক্কা খাচ্ছে। দেখ 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 হিজড়ে হিজড়ে। এই জন্যই কি পৃথিবীতে আসা, যেখানে রুক্ষ বিদীর্ণ জীবন মাঝে থাকবে না কোনো আশা? মনের মধ্যে থাকা এক টুকরো আকাঙ্ক্ষা পাবে না যেখানে স্থান, যেন দুই জীবন কাঠির পাশে শুয়ে আছে অর্ধমৃত দেহখান। ওই লাল শাড়ির রঙে দেহের সমস্ত রক্ত যেন জ্বলন্ত মান, বাঁচিয়ে চলেছে ওই নিষ্ঠুর সভ্য জগতের স্পর্শ থেকে, যেখানে স্বপ্ন হচ্ছে বলি লোহার খাঁচার মাঝে, যেন অন্ধ মায়াচ্ছন্ন কোনো বদ্ধ গুহার মাঝে
বন্দি তার শুষ্ক আর্তনাদ। যেখানে পলাশ বিছানো পথে উজ্জ্বল চারিদিক, কিন্তু তার চোখের দৃষ্টি সেখানেও যেন স্থির। দেহাবৃত গহনার অলঙ্কার ছড়িয়ে চলেছে রামধনুর রং। তার কালো শরীর জুড়ে চমকাচ্ছে বিদ্যুৎ কালো অন্ধকারে। তবু যে তার এক ফোঁটা স্বর পৌঁছায়নি ওই অন্ধতারে। জানালার শার্শিতে আঁকা দুই চোখ যেন এঁকে চলেছে সুদূর স্বপ্নের কোনো মুক্ত আকাঙ্ক্ষাকে। উড়ে যেতে চাইছে পাখি মুক্ত নীলাম্বরে, কিন্তু হায়, তার পা যে বাঁধা সোনার শিকলে। দীপ্তিশায়ীন ক্লান্ত পথিক আশ্রয়ের তরে খুঁজছে বাসা ভয়ানক এই রোদ বৃষ্টি ঝড়ে। মনে যে তার কত আশা, তাই বুঝি তার দু চোখ ভাষা ভাষা। ওই যে শকুন শহর সন্নিকটে আঁটছে ফন্দি পবিত্র কাজের তরে, বইছে ঝড় মহানগর জুড়ে। উড়ছে ধুলো, কাঁপছে যেন গোলাপ খসার তরে। লাল শাড়ির ওই বর্ণ যখন হচ্ছে কার লাল, হাসছে তারা, খেলছে হোলি, কাঁদছে মহাকাল। এত দিচ্ছ কেন? ওয়ালেটটা দাও, এটাই যথেষ্ট। যদি কোনো না ফেরার দেশ থাকতো, তবে সেই দেশে ট্রেনে উঠতাম। এমন কোনো দেশ বোধহয় নেই, তাই না? যে দেশে হিংসাও নেই আর লজ্জাও নেই, ঘৃণাও নেই আর স্পর্ধাও নেই। আমি যদি সত্যি বীর হতাম, তবে আকাশকে ছুতে চাইতাম। তাকে প্রশ্ন করতাম, তোমার মতো বৃহৎ কি করে হব? তোমার মতো নিঃস্বার্থই বা কিভাবে হব? যন্ত্রের মতো যদি চলতেই হতো, তবে আমরা মানুষ কেন? মানুষের মনটা তো উড়ন্ত পাখির মতো, তার যে কোনো নির্দিষ্ট বাসা নেই। যদি সত্যি পাখির মতো বক্ষ বিদীর্ণ করে উঠতাম, তবু ওরা আমায় তীর বিধে হত্যা করত। কারণ আমি বোধহয় সভ্য নই। আমার দেহের রক্ত যে লাল,
তারা যে মানতে চায় না আমি মানুষ, আমারও একটা শরীর আছে, আর এটা একটা ধ্রুব সত্য। একে তারা মিথ্যে বলে চিহ্নিত করে। আমারও যে অস্তিত্ব আছে তারা তা অস্বীকার করে। কিন্তু আমি যদি মৃত হতাম, তবুও তারা আমার গলায় সাদা ফুলের মালা দিত না, কারণ আমি ফুলের থেকেও পবিত্র সেই ভয়। রাধার বৃষ্টি যেমন বনমালীকে স্পর্শ করতে পারেনি, ওরাও আমার অস্তিত্বকে অনুভব করতে পারেনি। আমি তো হতে চেয়েছিলাম কোনো একটা সাধারণ পাখি, যে সংসার করে, গান গায়, যে মন মতো কাঁদতে পারে। কিন্তু কুয়াশা ভরা ওই চোখগুলো আমায় আলাদা বলে তাকিয়ে দিল। ওরা আমায় সাধারণ আর হতে দিল না। আমি প্রশ্ন করি, কিন্তু কেউ কর্ণপাত করে না। আমি উত্তরও দিই, কিন্তু কেউ গ্রাহ্য করে না। আমার কোনো ঘর নেই, ওরা কেড়ে নিয়েছে। আমি অসুস্থ, ওরা ওষুধ দেয়নি। আমি সভ্য, ওরা আমায় গ্রহণ করেনি। আমি সত্য, ওরা আমায় মিথ্যে বলে প্রমাণ করেছে। আমি মানুষ, ওরা সেটা অস্বীকার করেছে।